দীর্ঘদিনের টানাপোড়েনের পর নতুন করে উত্তেজনার ছায়া ঘনিয়ে আসছে। আর এই অস্থিরতার কেন্দ্রে রয়েছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের জটিল কূটনৈতিক ও সামরিক সমীকরণ। ওয়াশিংটনে ইরানের লক্ষ্যবস্তুতে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা জোরালো হওয়ার সঙ্গে সঙ্গেই তেহরান, মস্কো ও বেইজিংয়ের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দৃশ্যত দ্রুততর হয়েছে। গত ডিসেম্বরে তেহরান ও মস্কোর মধ্যে প্রায় $590 মিলিয়ন একটি বড় চুক্তি চূড়ান্ত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। চুক্তির মূল লক্ষ্য ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। এতে বিপুল পরিমাণ বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও হাজার হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা রয়েছে। ড্রোন, যুদ্ধবিমান ও নিম্ন উচ্চতায় উড়ন্ত হুমকি মোকাবেলায় এসব ব্যবস্থা কার্যকর বলে মনে করা হয়। তুলনামূলকভাবে দুর্বল বিমান বাহিনী নিয়ে ইরানের জন্য শক্তিশালী আকাশ প্রতিরক্ষা এখন কৌশলগত অপরিহার্যতা। যুক্তরাষ্ট্রের রয়েছে অঞ্চল জুড়ে শক্তিশালী বিমান সক্ষমতা, যার মধ্যে রণতরী ভিত্তিক আক্রমণ ব্যবস্থা, দূরপাল্লার বোমারু বিমান ও নিখুঁত মিসাইলও রয়েছে। সম্ভাব্য যে কোনো হামলায় আকাশসীমায় প্রাধান্য প্রতিষ্ঠা করতে যুক্তরাষ্ট্রের প্রথম লক্ষ্য হতে পারে। সেই বাস্তবতায় ইরান ছড়িয়ে ছিটিয়ে মোতায়েনযোগ্য, সহজে শনাক্ত করা কঠিন এমন প্রতিরক্ষা ব্যবস্থায় জোর দিচ্ছে, যাতে হামলার ঝুঁকি ও ব্যয় বাড়ানো যায়। পুরোপুরি প্রতিরোধ সম্ভব না হলেও আক্রমণের সিদ্ধান্তকে জটিল করে তোলা এই কৌশলের মূল উদ্দেশ্য। বিশ্লেষকদের মতে রাশিয়ার সহায়তায় কেবল অস্ত্র সরবরাহেই সীমিত নয়, উন্নত রাডার, বৈদ্যুতিক যুদ্ধ সক্ষমতা এবং সমন্বিত নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তুলতেও সহযোগিতা থাকতে পারে। এতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও স্তরভিত্তিক ও টেকসই রূপ পেতে পারে। অন্যদিকে চীনের ভূমিকা বেশি দৃশ্যমান সামুদ্রিক ক্ষেত্রে। জানা গেছে বেইজিংয়ের সঙ্গে ইরানের উন্নত জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ক্রয়ের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে এসব অস্ত্র কৌশলগত গুরুত্ব বহন করে। নিম্ন উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে দ্রুত গতিতে ছুটে চলা এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সময়সীমা কমিয়ে দেয় এবং নৌবাহিনীর পরিকল্পনায় নতুন ঝুঁকি তৈরি করে। ইরান বহু বছর ধরেই দ্রুতগামী নৌযান, নৌমাইন ও উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে প্রবেশ বাধা কৌশল অনুসরণ করছে। সম্ভাব্য চীনা সহায়তা এই কৌশলকে আরও শক্তিশালী করবে। যদিও রাশিয়া ও চীন সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো ইঙ্গিত দিচ্ছে না, তারা ইরানকে প্রতিরোধ সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় উপকরণ দিচ্ছে। ওয়াশিংটনও পরিস্থিতি নিয়ে দ্বৈত অবস্থানে রয়েছে। একদিকে কঠোর বক্তব্য, অন্যদিকে সামরিক ও অর্থনৈতিক ঝুঁকি বিবেচনায় সতর্কতা। ইরানের আঞ্চলিক মিত্র ও প্রভাব বলয় রয়েছে, যা সংঘাত ছড়িয়ে দিতে পারে। হরমুজ প্রণালীতে অস্থিরতা দেখা দিলে বৈশ্বিক জ্বালানি বাজারেও তাৎক্ষণিক প্রভাব পড়বে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি কেবল আঞ্চলিক নয়, বৃহত্তর শক্তির প্রতিযোগিতার অংশ। মধ্যপ্রাচ্য এখন আর একক প্রভাব ক্ষেত্র নয়, বরং বহুমাত্রিক শক্তির লড়াইয়ের মঞ্চ। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কৌশলগত অবস্থান এই অঞ্চলের নিরাপত্তার চিত্রকে নতুন রূপ দিচ্ছে।